একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের সাজা স্থগিত চেয়ে করা আপিল গ্রহণযোগ্য কিনা তা আবার শুনানি হবে ৩১ আগস্ট। গেল ১০ আগস্ট প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানির আজকের দিন ধার্য করে। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আজাদকে ফাঁসির দণ্ড দেয় ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ধর্মান্তরিত করা সহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৭টি প্রমাণিত হয় তাকে সর্বোচ্চ সাজা দেয় ট্রাইব্যুনাল। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১শে জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। কোনো আসামিকে এভাবে না শুনে মৃত্যুদণ্ড দেয়া হয়, যার কারণে অ্যাপিলেট ডিভিশন যেটা বললেন যে সকল কিছুই ৩১ তারিখে শোনা হবে। ৩১ তারিখে আমাদের অ্যাপ্লিকেশনে শোনা হবে। যদি আমাদেরটা অ্যাডমিটেড হয়, প্রসিকিউশনের যেটা অ্যাপ্লিকেশন আছে এটা যদি রিজেক্ট করা হয়, তাহলে অ্যাপিলটাও সেদিন শুনানি হয়ে যেতে পারে।